স্ক্রিনে থাকে এই আপুটার পেজ আমি আজকে রিভিউ করবো। উনি পেজটা ওপেন করেছে 2020 সালে, এখন পর্যন্ত সেটা আসে নাই। তো দেখুন কোন কোন ভুলের কারণে উনি সেটা পায় নাই। বিশেষ করে ওনার সবচেয়ে বেশি ভুল হয়েছে সেটা হলো ওনার ভিডিও রেশিও ফেসবুক গাইডলাইনের বাইরে, রিল ভিডিও গাইডলাইনের বাইরে। তো চলুন দেখা যাক। আপনাদের যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ওই সমস্ত কন্টেন্ট ডিলিট দেবেন। শুধু আপু না, সকল আপুকে সকল ভাইকে বলতে আছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা যারা সেটা পান নাই, এই ধরনের ভুল যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন। চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। অলরাইট, আজকে আমি এই আপুটার পেজ ভিজিট করব। এই পেজের ভিতরে অসংখ্য ভুল, যেগুলো একদম পুরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, পার্টনার মনিটাইজেশন গাইডলাইনের বাইরে। হ্যাঁ, এই পেজটা কিন্তু অনেক পুরাতন। আমি যদি এখান থেকে দেখাই, আমি সেদিকে পরে যাচ্ছি, আগে আমি রিল ভিডিওগুলো আমি চেক করি। দেখেন অবস্থা, দেখেন একটু স্ক্রল করি। এই যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কিন্তু রিল ভিডিওর নিয়ম কি, রেশিও হবে পুরো মানে 9:60, তাই না? ফেসবুক নিজে বলে দিচ্ছে একদম ফুল ডিসপ্লেতে রিল ভিডিও করতে হবে। দেখেন এখানে ফাঁকা, এখানে ফাঁকা, চারপাশে কিন্তু ফাঁকা। উনি কিন্তু এগুলো এডিট করে এগুলো করছে, ঠিক আছে? এটা কিন্তু গাইডলাইনের বাইরে। এই সমস্ত ভিডিওতে ফেসবুক কখনো মনিটাইজেশন দেবে না, ঠিক আছে? এই সমস্ত ভিডিওতে ফেসবুক কখনো মনিটাইজেশন দেবে না। লক্ষ্য করেন, দেখেন চারপাশে কিন্তু যে মানে অন্য একটা বর্ডার রয়েছে চারপাশেই। এগুলো ভিডিওতে ফেসবুক মনিটাইজেশন দেবে না। তার ভিতরে এই ভিডিওটা স্লো মোশন করছে, মানে যেরকম ভিডিও করছে তার চেয়ে বেশি স্পিড কমা দিয়ে স্লো মোশন করছে। যাই হোক, স্লো মোশন করতে পারে, তবে বেশি স্লো মোশন করা যাবে না। ওকে, আর স্ক্রল করি। ভিডিওগুলো কিন্তু লো কোয়ালিটি। এই ধরনের লো কোয়ালিটি ভিডিওতে কিন্তু সেট আপ দেবে না। এই যে এই ভিডিওটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ গাইডলাইনের বাইরে। দেখেন চারপাশে বর্ডার, ঠিক আছে? রিল ভিডিও হবে 9:60, এই টাইপের হবে। যদিও এটা লো কোয়ালিটি, তারপরে এই টাইপের হবে, মানে ফুল ডিসপ্লে হবে রিল ভিডিও, চারপাশে ফুল ডিসপ্লে হবে, কোনো বর্ডার থাকবে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এই সমস্ত ভিডিও, সম্পূর্ণ ভিডিও ওনাকে ডিলিট করতে হবে। আপনাদের যদি এরকম থাকে সম্পূর্ণ ডিলিট করে দিবেন। এই যে ভিডিওগুলো, এই ভিডিওকে বলা হয় অরিজিনাল লো কোয়ালিটি, মানে ঘোলা, ডার্ক মুড। আপনার মোবাইল যেরকম হোক না কেন একটু ক্লিয়ার থাকার চেষ্টা করবেন, যেরকম রেজলিউশন হোক না কেন একটু ক্লিয়ার থাকবে। দেখেন এই অন্ধকার দেখাচ্ছে, এই যে অন্ধকার, এইগুলো ভিডিওতে ফেসবুক কখনো মোটিভেশন দেবে না। এই সমস্ত ভিডিও ডিলিট করতে হবে, ক্লিয়ার ভিডিও রাখতে হবে, ক্লিয়ার স্মার্টলি ভিডিও। এই যে এখানে দেখেন এই ভিডিওটা সেম অবস্থা, উনি ইনশর্ট দিয়ে মনে এডিট করছে। দেখেন এই সাইটে চারপাশে বর্ডার, দেখেন চারপাশে বর্ডার। এটা কিন্তু গাইডলাইনের বাইরে। এইটা নিচে একটা দেখেন, অসংখ্য ভিডিও ওনার আছে। আমি তো পেজটা দেখে অবাক হয়ে গেছে। পেজটা কিন্তু অনেক পুরাতন, তারপরে কিন্তু কোনো প্রকার গ্রো করতেছে না। গ্রো করবে কীভাবে? এটা কোনো রিল ভিডিও হয়? দেখেন তো, দেখুন তো, এটা কিন্তু 9:60 হয়েছে। এটা তো লং ভিডিও রেশিও হয়েছে, তো লং ভিডিও রেশিও হয়েছে, লং ভিডিও। দেখেন এখানে বর্ডার, উপরে বর্ডার, নিচে কালো, উপরে কালো। এটা তো লং ভিডিও রেশিও। এই সমস্ত ভিডিও ডিলিট করতে হবে ওনাকে অতি তাড়াতাড়ি। এই যে এই সমস্ত ভিডিও প্রবলেম ওনার প্রচুর। এই যে নিচে বর্ডার, সাইডে বর্ডার, এ পাশে বর্ডার, নিচে বর্ডার, বাম পাশে বর্ডার, এই সমস্ত বর্ডারওয়ালা ভিডিও সব ডিলিট করতে হবে। এটা গাইডলাইনের বাইরে। রিল ভিডিও হবে ফুল ডিসপ্লে। আমি এটা অনেক লাইভে বলেছি, কিন্তু এরা কখনো বিষয়গুলো কানেই না নাই মনে হয়। উনি কিন্তু আমার অডিয়েন্স। 1 মিনিট 30 সেকেন্ড ছোট পেজ, নতুন পেজ, এত বড় রিল ভিডিও দেওয়ার দরকার নাই। 1 মিনিট 30 সেকেন্ডের রিল ভিডিও, তা সেটা আবার চারপাশে বর্ডার, গাইডলাইনের বাইরে। এ সমস্ত ভিডিও কখনো ফেসবুকে মনিটাইজেশন দেবে না। বর্তমান যে হাটের হাট দেখেন, যেখানে কি, এখানে কোনো কিছু আছে? এখানে কিছু নাই, ফাঁকা ফাঁকা, শুধু এইটুকু ভিডিও ওনার। এই সমস্ত রিল ভিডিও ডিলিট করতে হবে ইমার্জেন্সিভাবে। অসংখ্য ভিডিও ওনার, এই সমস্ত ভিডিও সব ডিলিট করতে হবে। পারলে যে এই টাইপের ভিডিও করতে হবে, এই যে এই টাইপের ভিডিও, মানে ফুল, মানে শরীর যেন দেখা যায়, বডি যেন দেখা যায়, আপনি যে হাঁটতেছেন না, আপনি যে রোবট না, এটা ফেসবুককে বোঝাতে হবে। ভেরি গুড ভিডিও। যদিও এটা ডার্ক মুড, ওনার প্রত্যেকটা ভিডিও ডার্ক মুড। এইটা গাইডলাইনের বাইরে। অসংখ্য ভিডিও গাইডলাইনের বাইরে। আমি তো পেজটা দেখে আমার তো মাথা ঘুরে আসছে যে এই পেজ এই কেমনে সেট আপ পাবে ভিডিও এই পেজগুলোতে। হ্যাঁ, ওনার এই সমস্ত সকল ভিডিও ডিলিট করতে হবে। পেজটা যার, এই আপুকে বলতে আসছি, এই সমস্ত ভিডিও ডিলিট করে দেবেন। এই সমস্ত চারপাশে কোনো বর্ডার থাকবে না, ফুল ডিসপ্লে ভিডিও হবে। 15 সেকেন্ড আর 10 সেকেন্ড যাই করেন না কেন, এত বড় 1 মিনিট 30 সেকেন্ড কখনো রিল ভিডিও দেওয়ার দরকার নাই। এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে। অসংখ্য ভিডিও ওনার গাইডলাইনের বাইরে, ঠিক আছে? অসংখ্য ভিডিও ওনার গাইডলাইনের বাইরে। সম্পূর্ণ ভিডিও ডিলিট করতে হবে। আর যারা এই ধরনের ভিডিও করতেছেন তারা কিন্তু সেটা পাবেন না। সেটা পাওয়া কিন্তু অনেক ঝামেলা। এই যে এখানে বর্ডার, ওনার শুধুমাত্র দেখতেছি যে এখানে শুধুমাত্র ওনার মানে ভিডিও, এখানে শুধুমাত্র ভিডিও, নিচে বর্ডার, উপরে বর্ডার,
এই সমস্ত ভিডিও চলবে না, রেশিও হবে 9:60। এই সমস্ত ভিডিও ওনাকে ডিলিট করতে হবে, এই সমস্ত ভিডিও, ঠিক আছে? এই সমস্ত ভিডিও ওনাকে ডিলিট করতে হবে, ডিলিট, এগুলো সব ডিলিট, এগুলো সব ভিডিও ডিলিট করতে হবে ডিরেক্টলি, ডিলিট, সব ভিডিও ডিলিট করতে হবে। তা না হলে কিন্তু সেটা পাওয়া অনেক ঝামেলা। যে সমস্ত দেখতেছেন উপরে নিচে বর্ডার, সব ভিডিও ডিলিট করতে হবে আজকেই। হ্যাঁ, আর ওনার একটা জিনিস, যে ভিডিওর উপরে একটা সুন্দর একটা স্টিকার দিতে হবে, যেরকম এই ভিডিওটা, যেরকম যে বিষয়ে ভিডিও বানানো হয়েছে উপরে সুন্দর একটা লেখা দিতে হবে। যাক, ওনাকে প্রথমেই ওই সমস্ত ভিডিও 9:60 ব্যতীত সব ভিডিও ওনাকে ডিলিট করতে হবে, সব ভিডিও। আর ভিডিওর কোয়ালিটি একটু ভালো করতে হবে। এগুলো কখনো রিল ভিডিও হয়? দেখেন তো এটা কত সেকেন্ড, এটা 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিডিও, রিল ভিডিও এমন কেন হবে? এমন তো হওয়ার কথা না। এগুলো কখনো সেট আপ দেবে না তো, নিচে বর্ডার কেন? আমরা জানি না রিল ভিডিও ফুল ডিসপ্লে হবে? আমরা তো জানি, তাই না? এই ভিডিও ডিলিট করতে হবে, এই সকল ভিডিও ওনাকে ডিলিট করতে হবে, তারপর সেট আপের চিন্তা। ওকে, তারপর ব্যাগে চলে আসি, দেখি ওনার পিকের কী অবস্থা। ওকে, হ্যাঁ, পিক মোটামুটি ভালো আছে, চোখের রেটিনা দেখা যাচ্ছে। তারপর আর একটু ক্লিয়ার করতে হবে এই কাভার পিকটা একটু জুম আউট করতে হবে, আর একটু দূরে থাকতে হবে, অন্যজন উঠাতে হবে কাভার পিক, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে প্রোফাইল পিক, তারপর একটা ক্লিয়ার করতে হবে। এরকম অবস্থায় তো সেটা পাওয়া অনেক ঝামেলা রে ভাই, অনেক ঝামেলা। অলরাইট, পিকগুলো মোটামুটি ঠিক আছে, যদিও চোখের রেটিনা দেখা যাচ্ছে, নো প্রবলেম, পিকগুলো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তারপর যাবো কোথায়? অ্যাবাউটে যাবো, দেখি অ্যাবাউটের কী অবস্থা। উনি লিখছে ব্লগার, ভেরি গুড, ব্লগার তো ব্লগার, নো প্রবলেম, ভিডিও বানাতে পারে, সমস্যা নাই। অলওয়েজ ওপেন দিয়েছে, এটা ওনার নাকি ওয়েবসাইট। ওনার তো ওয়েবসাইট নাই, ওনার কি ওয়েবসাইট আছে? তাহলে এই ওয়েবসাইট দেওয়া চলবে না, এটা অপশনাল। আমার ওয়েবসাইট নাই, আমি দেবো না, ক্লিয়ার কথা, আমার নাই। আমার বড় পেজে আমার কোনো ওয়েবসাইট অ্যাড করে না, মানে আমার ওয়েবসাইট নাই, আমি অ্যাড করি নাই, ক্লিয়ার কথা। যদি ওয়েবসাইট না থাকে এখানে কোনো ওয়েবসাইট অ্যাড করা যাবে না। দেখি সি মোড়ে ক্লিক করি, কী অবস্থা। কালাগঞ্জ রোড, চকবাজার, চিটাগাং, এই ওয়েবসাইটটা রিমুভ করে দিবেন। এই ওয়েবসাইটটা আপনার নিজের না, সো এটা রিমুভ করে দিবেন, চলবে না। বাদ বাকি সব ঠিক আছে। ওকে, দেখেন পেজটা কবে ক্রিয়েট করছে, 2020 সালে পেজ ক্রিয়েট করছে। আর পেজের অবস্থা দেখেন, পেজের ফলোয়ার কত, পেজের ফলোয়ার 3000। এখন উনি সেটা পেই মনে হয় হিমশিম অবস্থা। তাহলে ওই সমস্ত সকল ভিডিও আমাদের ডিলিট করতে হবে। মোটামুটি পেজ ঠিক আছে, পেজের পিকগুলো মোটামুটি ঠিক আছে, আর ওনার ওই সমস্ত সকল ভিডিও ডিলিট করতে হবে। আচ্ছা, এখানে একটা লাইভ শেয়ার করছে 28 মিনিট আগে, 9 ঘন্টা আগে একটা লাইভ শেয়ার করেছে, লাইভটা ডিলিট দেয় নাই। দেখেন 9 ঘন্টা একটা লাইভ শেয়ার করছে, দেখছেন? 9 ঘন্টা আগে লাইভ শেয়ার করছে, লাইভটা এখন ডিলিট করা নাই। লাইভ শেয়ার করার মানে কি? লাইভ শেয়ার করার মানে হলো এখন লাইভে আছে, আমার অডিয়েন্সদের ওই লাইভে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাই না? তো লাইভ শেষ, এখন কি শেয়ার দিয়ে কী লাভ? এখন কি অন্য কোনো ইউজার যদি লাইভে ওনার লাইভে প্রবেশ করে, দেখবে লাইভটা অনেক আগে কমেন্টস করবে, রাগ করে চলে আসবে, তাই না? সো এত 9 ঘন্টা আগে লাইভ শেয়ার করছে, লাইভটা রাখার কোনো প্রকার প্রয়োজন নাই। এখন অন্য একটা অডিয়েন্স যদি এই পেজে আসে, হ্যাঁ, অন্য একটা অডিয়েন্স এসে দেখবে যে এখানে একটা শেয়ার, এখানে একটা শেয়ার চলতেছে, এখানে অনেক আগে শেয়ার, আরও যদি শেয়ার থাকে তাহলে ভাবে যে না, কোনো কন্টেন্টই নাই, শুধু অন্যের কন্টেন্ট, এই পেজের প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকবে না, তাই না? ওকে, দেখি তারপর কী অবস্থা। মোটামুটি ঠিক আছে, মোটামুটি ক্যাপশনগুলো ঠিক আছে, কিন্তু ওনার রিল ভিডিও কম। একদিন আগে একটা রিল ভিডিও আপলোড করছে, এখানে রিল ভিডিও একদিন আগে, ওকে, এখানে একদিন আগে, এখানে 2 দিন আগে, এর ভিতরে কোনো রিল ভিডিও না, খালি ছবি না, এগুলো ছবি। এখানে 2 দিন আগে একটা রিল ভিডিও আপলোড করছে। আচ্ছা, ওখানে এই যে দেখেন কী করছে, এখানে এই হ্যাশটা কিসে দেওয়ার, মানে কী প্রয়োজন দেওয়ার? এখানে হ্যাশ দিয়েছেন, ফেসবুক দিয়েছেন, ভাইরাল ভিডিও দিয়েছেন, ভেরি গুড, আপনার ইচ্ছা দিয়েছেন। এইটা হ্যাশট্যাগটা ভুল, জব ভিডিও লেখছে। আবার এখানে যে হ্যাশট্যাগটা দিয়েছে, এখানে কোনো হ্যাশট্যাগ, কোনো ক্যাপশন নাই, শুধুমাত্র হ্যাশ লেখছে। এটা গাইডলাইনের বাইরে, এটা চলবে না, এই ভিডিও ডিলিট করতে হবে। হ্যাঁ, আল্লাহ কি নিয়ামত গাছের মতো শরবত। যাই হোক, ওনার রিল ভিডিও কম, আর ওনার সকল ওই ধরনের ভিডিও ডিলিট করতে হবে। আর এই লাইভগুলো লং টাইম রাখা যাবে না, অন্য ধরনের লাইভ ডিলিট করতে হবে। শুভ বিকাল লেখছে এখানে, ওনার রিল ভিডিও কম, শুধু ছবি, ঠিক আছে? আর এখানে এত কিছু লেখার দরকার নাই, এত বড় করে লেখার দরকার নাই যে সুরা ব্লগার স্বাগতম জানাই। শুধু সুরা ব্লগারকে বলতেছি না, সকল ব্লগারকে বলতেছি, যদি সেট আপ পেতে চান তাহলে সেভাবে কাজ করেন। এগুলো কিন্তু আপনার কী বলে, এটা ওয়াটারমার্ক ক্লেম আছে, ওয়াটারমার্ক ক্লেম হলে কিন্তু আমার ঝামেলা আছে, সেট আপ দেবে না। এত লেখার দরকার নাই, 2-1টা লিখে দেবেন ছোটো করে এক পাশে, এত বড় করে লিখবেন না কেউ। আচ্ছা, দেখেন কত বড় করে লেখছে, এটা কিন্তু ওয়াটারমার্ক ক্লেম,
ঠিক আছে, অন্য কোনো কোম্পানি তখন অ্যাড দেবে, তখন এইটার জন্য ঝামেলা হবে। এটা এত বড় দেওয়ার দরকার নাই। আর হ্যাশট্যাগুলো ঠিক মতো দেবেন। আর আপুকে বলতেছে আপনি ওই সকল ভিডিও ডিলিট করেন, লং ভিডিও দেন 2-1টা, আর একটু ক্লিয়ারলি ভিডিও দেন, ফুল ডিসপ্লে ভিডিও দেন, ঠিক আছে, একটু রেজলিউশন ভালো করার চেষ্টা করেন, বাদ বাকি ঠিক আছে। তো খুব শর্ট টাইমে আমি আপনাদের বোঝানোর ট্রাই করলাম যে কোন ধরনের ভিডিও ডিলিট করতে হবে পেজ থেকে, এবং এরকম যদি আপনাদের থাকে আপনারা ডিলিট করে দেবেন, তা নাহলে কিন্তু সেটা পাওয়া অনেক ঝামেলা। তো আমি মাঝে মাঝে পেজ রিভিউ করি, কারো পেজ যদি কোনো প্রবলেম থাকে, মানে ফলোয়ার আছে ভিউ নাই, তাহলে আমাকে জানাবেন, আমি রিভিউ করে দেখাবো দেখি কী অবস্থা। এই সকল ভিডিও ডিলিট করতে হবে। আরে ভাই রে, এগুলো তো সেট আপ দেবে না কখনো না, কী একটা অবস্থা দেখেন তো, শুধু বর্ডার, এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো চলবে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, উনি ট্রাই করছে, উনি মোটামুটি ফুল ডিসপ্লে আছে, যেটা বলুক না কেন। 1 মিনিট ওনার পেজ, ছোটো পেজের ভিডিও দেখবে কে? এত বড় পেজ, এত বড় ভিডিও, 1 মিনিটের ভিডিও করছে, রিল ভিডিও, ঠিক আছে। 15 সেকেন্ড করবেন সর্বোচ্চ, 15 থেকে 20 সেকেন্ড নতুন অবস্থায়। আমরা যারা নতুন ইউজার, আমাদের অত বড় ভিডিও কেউ দেখবে না তো। ওকে, অলরাইট, আপনি এই সকল ভিডিও ডিলিট করে দেবেন, আমি নেক্সট টাইম আপনার পেজ আবার রিভিউ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।